আর্জেন্টিনা বনাম মোতারানিয়ার বিপক্ষে আজকে ম্যাচ হয়েছিল ২-১ গোলে আর্জেন্টিনা জয় পেল। এটা নিয়ে অনেক ট্রোল চলতেছে। বলতেছে ছোটখাটো দলের সাথে শুধু জিতেই আর্জেন্টিনা, জিতেই র‍্যাঙ্কিংয়ে ২ নম্বরে চলে যায় তারা। আর ব্রাজিল দেখবেন যে বড়, বড় দলের লগে বিশাল, বিশাল দলের লগে খেলতেছে। তারা ম্যাচ ড্র করতেছে, হারতেছে। আর আর্জেন্টিনার ফ্যানেরা কি করে? এটা নিয়ে ট্রোল। এরে ভাইয়া এদের ট্রোলের কোনো কারবার নেই। তো কত হয়েছে দলটা পরিবর্তনশীল হইছে বড় কথা, পরিবর্তন করা বড় কথা। এই যে আর্জেন্টিনা মোতানিয়ার বিপক্ষে খেলছে, তাদের এই দলটারে কেউ চিনতো না। এই একটা রাষ্ট্র আছে কেউ জানেও না। যেমন আমাদের সাকিব আল হাসান আছে, আমাদের ক্রিকেটে একমাত্র যে বলেন যে ক্রিকেটের যেমন লিওনেল মেসি যে বিশ্বের সেরা, আমাদের বাংলাদেশ সেরা সাকিব আল হাসান। সাকিব আল হাসানের কথা বললে অনেক কান্ট্রি আছে যে কান্ট্রিতে তারা নাগরিকেরা চিনে শুধু সাকিব আল হাসানের। ক্রিকেট-মিকেট আমাদের বাংলাদেশে এগুলো চেনে না। শুধু আমাদের চেনে শুধু সাকিব আল হাসান। এই যেমন আমাদের বাংলাদেশে ফুটবল কেউ চিনতো? দীর্ঘ ৪-৫ বছর আগের কথা বলেন। এদিকে দীর্ঘ ২০ বছর ২৫ বছর আমাদের ফুটবল আছে। এটা কেউ জানো না। যখন যে হামজা চৌধুরী, শামির সোম, ফাহমিদুল, এরপর কিউবাই মিচেল এগুলো আইছে, তখন যে আমাদের ফুটবল অনেকটাই চেনা হয়েছে। অনেকটাই জনপ্রিয়তা। এখন ফুটবলের প্রতি মানুষ আসক্ত হয়েছে। তেমনই এরকমই মৌতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ফল, এটাতে কোনো জয় আর কোনো পরাজয় কোনো বিষয় না। বিষয় হচ্ছে যখন বড় দলের সাথে হারবো বা জিতবো তখন হইছে বড় কথা। যে এন্ড্রু ফার্নান্ডেজ একটা গোল দিছে, লিওনেল মেসি গোল দিছে। যেমন আপনি দেখবেন যে যখন একটা মুরগি বাচ্চা ফুটালে যেভাবে সবগুলো চারপাশে থাকে, মোতানিয়াও তাদের গোলি বক্স এভাবে ছিল। তারা গোলি বক্স ছাড়া তারা উপরে উঠতো না। এরকমের। এরকম যদি থাকে তো গোল দেওয়াটা বি বিপক্ষ দলের অনেক টাফ হয়ে যায়। যতই হার দল হোক। তো বলি কি ভাইয়া জয় পরাজয় সবাই আছে। আর্জেন্টিনা ছোটখাটো দলের সাথে তাই ১১৫ নম্বর দলের সাথে জয় করছে। তো জয় তো জয়ে, আর হার তো হারে।